সমুদ্রে ধরা পড়ছে টন ইলিশ। মাছ বোঝাই করে ট্রলার ফিরছে বন্দরে। রসনা তৃপ্ত হবে বাঙালির। দাম কমবে তো? ভোজন রসিকদের জন্য বড় সুখবর। মরশুমের প্রথম রূপালী শস্য এলো বাজারে। বাজারে গেলে আজ থেকেই মিলবে ইলিশ মাছ। ইতিমধ্যেই সমুদ্র থেকে প্রায় 50 টন ইলিশ ভর্তি ট্রলার ঢুকেছে রাজ্যে। কিন্তু এখন প্রশ্ন, কেজি প্রতি কত দাম ইলিশে? সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে বেজায় খুশি মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের জালে উঠে এসেছে ইলিশ। একটি দুটি নয়, একেবারে 50 টন ইলিশ ভর্তি ট্রলার ফিরল রাজ্যে, যার এক একটির ওজন প্রায় 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। বেশ কিছুদিন অপেক্ষার পর এবার ইলিশে ভরে উঠেছে জাল, ফলে উৎসাহ ছড়িয়েছে জেলেদের মধ্যে। আজ থেকেই এই রূপোলি ইলিশ বাজারে বিক্রি শুরু হবে বলে জানা গেছে। পাইকারি বাজার ছাড়াও খোলা বাজারে মিলবে এই মাছ। ফলে খুব শীঘ্রই বাঙালির পাতেও ফিরবে প্রিয় ইলিশের স্বাদ। আর এই খবরে স্বাভাবিকভাবেই মুখে হাসি খাদ্যরসিকদের। মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা মূলত ইলিশের সন্ধানে পাড়ি দেয় দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় প্রায় 8,500 ট্রলার। তারা ইলিশ মাছ নিয়ে ইতিমধ্যেই ফিরতে শুরু করেছে। জানা গেছে 14 তারিখ মধ্যরাতে যে ট্রলারগুলি বেরিয়েছিল তারা মাত্র একদিনেই 1 থেকে 2 টন ইলিশ পেয়েছেন। যে ট্রলার ফিরেছে তাতে প্রায় 30 থেকে 40 টন ইলিশ আছে। আবহাওয়া অনুকূল থাকলে এই মাসে আরও ইলিশ আসার সম্ভাবনা রয়েছে। বাজারে ইলিশ পাওয়া যাবে, তবে এই মুহূর্তে দাম একটু বেশি থাকবে ইলিশ মাছের। 600 থেকে 700 গ্রামের মাছ এসেছে। পাইকারি বাজারে এর দাম হবে মোটামুটি 700 টাকা। ওজন যত বাড়বে দামও ততই বাড়বে। তবে আরও ইলিশের যোগান বাড়লে মধ্যবিত্তের নাগালে আসবে বলেই মনে করা হচ্ছে। এবছর সকলেই ইলিশের স্বাদ চেটে পুটে উপভোগ করবে, সে কথা বলাই যায়। এই বিষয়ে মৎস্য বাজার কমিটির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ট্রলার। এই বছর প্রচুর ইলিশ মাছ উঠেছে মৎস্যজীবীদের জালে। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি মাছ উঠেছে জালে। তাতে আশা করা যাচ্ছে ইলিশের ব্যবসা এবছর রমরমা হবে। আবহাওয়াও যথেষ্ট ভালো। সব মিলিয়ে ইলিশ ব্যবসার জন্য একেবারে মোক্ষম সময়। গত বছর যে ক্ষতি হয়েছে এবছর তা পূরণ হয়ে যাবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। আমাদের তো 2 মাস ব্যান পিরিয়ড ছিল। 14 জুন ব্যান পিরিয়ডটা উঠে গেছে। 14 জুন মিডনাইটে সমস্ত ট্রলাররা ফিশিংয়ে গেছে। আজকে খবর আছে আমাদের ল্যান্ডিং হয়েছে নামখানাতে। মাছটা ইলিশ মাছ আর হরজাই মিলে প্রায় 30 টনের মতো যা ল্যান্ডিং হয়েছে। 20-25টা ট্রলার ঢুকেছে। প্রত্যেকটা ট্রলারে 40-50 পন করে মাছ পেয়েছে। 25-30 পন করে ইলিশ পেয়েছে, বাদ বাকি হরজাই মাছ। তা মোটামুটি যা হিসাব, মোটামুটি এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে প্রায় 20 টনের মতো ইলিশ হবে, আর 10 টনের মতো আদার্স হরজাই যাকে বলে ঢেলা ভোলা চালা ওইসব মাছ হবে। প্রথম ওপেনিংয়ে যেটা দেখা গেল লক্ষণটা খুব ভালো। আর এবছর প্রকৃতির ইটাও ভালো আছে, টুকটাক বৃষ্টি হচ্ছে। তাই আশা করি যে এবছর আমরা ব্যবসা করতে পারবো, কারণ আগের বছর তো ব্যবসায় প্রচুর ঝাড়, জেলেরা আমরা প্রচুর ঝাড় খেয়ে গেছি আমরা। তো এবছর স্টার্টিংয়ে খুব ভালো। ওই তো মাছটা তো 600-700 ওজনের মাছ, আর 1 কিলো ওজনের উপর মাছ আছে। যেটা 1 কিলো করে সাইজ, সেটা 1800-2000 এরকম যাবে। যেহেতু এখন বছরের প্রথম না, সবারই একটা প্রথম ইলিশটা খাওয়ার একটা মানসিকতা থাকে, সেই হিসাবে পাইকাররা একটু বেশি দাম দিয়ে মাছটা কেনে। তা দামটা ভালো হবে। আবার 2-1 দিন চালু হয়ে গেলে আস্তে 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 রেটটা ডাউন হবে। ইলিশ মাছটা এমনই মাছ, যত মানে যত যোগান বাড়বে তত দামটা কমবে। যোগান কমে গেলে ইলিশের দামটা বেড়ে যায়। আষাঢ় মাস মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই ইলিশের মরশুম। এবছর বাঙালি ইলিশের স্বাদ একেবারে চেটেপুটে উপভোগ করবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। আগামী দিনে আরও বেশি ইলিশ মাছ বাজারে এলে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে আসবে বলেও মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা।
নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।